শীতকালে যদি এরকম মজার একটা তরকারি হয় তাহলে কিন্তু এক তরকারি দিয়েই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আজকে তৈরি করেছিলাম কই মাছ দিয়ে ফুলকপি আর সিমের তরকারি। প্রথমে কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর হলুদ মরিচ আর লবণ মিশিয়ে একটু মাখিয়ে মাছগুলাকে ভেজে নিয়েছি। মাছগুলা কিন্তু একটু শক্ত করে ভাজতে হবে, যেহেতু আমি তরকারি দিয়ে রান্না করব তাই তরকারির মাছ একটু শক্ত করে ভাজলে রান্নাটা খেতে ভালো লাগে আর রান্নার স্বাদটাও অন্যরকম হয়। মাছগুলা ভাজা হয়ে গেলে আমি ওই প্যানের মধ্যেই এবং ওই তেলটার মধ্যেই অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি ফুলকপি আর সিম দিয়ে দিয়েছি। এখানে চাইলে কিন্তু অন্যান্য সবজি দিতে পারবেন, আলু টমেটো দিতে পারবেন। আমার কাছে ফুলকপি আর সিম ছিল, আমি ওইটাই দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে প্রথমে হালকা একটু ভেজেছি। আর গুঁড়া মশলাটাকে আমি আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো ভালো করে এভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি ভাজা মাছগুলোও এখানে দিয়ে দিব। আর সবজিটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। সবজিটা সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর শীতকালে ফুলকপি আর সিমের তরকারি খেতে আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।